গত কয়েক মাস ধরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নেতাকর্মীদের উদ্দেশ্যে দিচ্ছেন বক্তব্য। বিভিন্ন সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সাড়া মেলেনি। এমনকি গণ অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মৃত্যুদণ্ডের আদেশের পর শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের দেয়া আনুষ্ঠানিক চিঠিরও কোনো উত্তর দেয়নি ভারত। বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বলা হয়েছিল শেখ হাসিনা যেন সেখানে বসে কোনো বক্তব্য দিতে না পারেন। ভারত তা বন্ধ তো করেইনি, উল্টো আসন্ন নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা তার নেতাকর্মীকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার নির্দেশ দিচ্ছেন। এসব কারণে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনারকে তলব করে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনারের মাধ্যমে দেশটির সরকারের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়। মানবাধিকার লঙ্ঘনের অপরাধে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণ করতে ভারতের কাছে আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে অবস্থান করে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাচ্ছে। এসব বন্ধে দিল্লিকে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়। গত শুক্রবার ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িতরা ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বা আশ্রয় নিয়ে থাকলে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দিতে ভারত সরকারের সহযোগিতা চেয়েছে মন্ত্রণালয়। প্রতিবেশী হিসেবে ন্যায় বিচার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে ভারতের প্রতি আশা জানিয়েছে মন্ত্রণালয়টি। এ সময় ভারতের হাই কমিশনার জানান, বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই ক্ষেত্রে তার দেশ সকল সহযোগিতা প্রদানের প্রস্তুতির কথাও জানান তিনি। বিকেলে পাল্টা প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের পক্ষে দেয়া প্রেস নোটকে প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। তারা দাবি করেছে, ভারতের মাটিকে কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কাজে ব্যবহার করতে দেয়নি নয়াদিল্লি। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।